শ্রাবণ মাসের প্রথম সোমবার, এই সোমবার দিনে আজ কামিকা একাদশী পড়েছে। তো আজ শ্রাবণ মাসের একাদশী দিনে ব্রতও হয়। শ্রাবণ মাসের শিবেরও মাথায় আজকে জল ঢালা হয় সকাল সকাল। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমার সবাই কেমন রয়েছো? আজকে সবাই ভীষণ ভালো রয়েছো। তো বন্ধুরা, এই যে সকালবেলার থেকে ব্লগটা স্টার্ট করলাম। তখন বাজে 4:30টার মতো উঠে স্নান করে রেডি হয়ে ভগবানের জন্য ফুল চুল নিয়ে এনে দিলাম। তারপর এই যে আরতি করতেছিল সকালবেলা, তখন বাল্যভোগ দিয়ে তারপর আমরা এই যে বের হয়ে পড়েছি। তো এই যে আর এইদিকে তো অনুরাধা ঘোরার সেই এক্সপার্ট, তো সকালে ওর অবস্থা রেডি করে একবারে নিয়ে আসলাম। তারপর এই যে রাস্তায় মানে টোটো পেয়েছি, মানে বাড়ির সামনে সবাই মিলে এই যে এসে পড়েছি মন্দির দিকে, মহামায়া মন্দির। তো আগে এই যে ভগবানের জন্য জল নিয়ে আনলাম। তলে ঘাট আছে, উপরে হলে রোডটা। তো এই যে তখন সিঁড়ি ছিল না আগের বছরে, তো বেশি দিন হয় নাই সিঁড়িটাও করা। তো আমরা এই যে এসে পড়েছি তোলের দিকে, উপরে হলো এই যে রোডটা। তারপরে এই যে জল, ভগবানের জন্য জল সল এখানে সামনে গঙ্গা মাকে জল সল পূজা সুজা করে, তারপরে এদিকে আবার শিবের মাথায় এখানে জল সল ঢালে পূজা সুজা করে আমরা এখানে বের হয়ে পড়বো একটু পর। একটু হাঁটটাই আমার আধামরা হয়ে গেছে একদিনে। তো বেশি হাঁটাহাঁটি করা হয় না, এই জন্য তো মানে ঘরে থাকা হয় কোন সময় করে। তো সকাল সকাল হাঁটাহাঁটি করলে তখনই মানে শরীরের অভ্যাসটা থাকে। তো এক সময় আমি শিলিগুড়িতে গিয়েছিলাম, শিলিগুড়িতে জল পেশে ওখানে জল সল ঢেলে, আর এখান থেকে মানে গোসাইগাঁও থেকে বঙ্গাইগাঁও পর্যন্ত বোধহয় এত দূর রাস্তা হেঁটে যেতে লাগে। পুরা 2 দিন না 1 দিন হেঁটে মানে, তো তার দিন পরে জল ঢালা হয়েছে রাত্রেবেলা। তো ওই জায়গাটার নাম ছিল বোধহয় বাবাধাম নাকি, বাবাধামে কয় মানে রাস্তা একেবারে ভুলে গেছে। এত লোক জায়গাটার মধ্যে, খুব লোক, অনেক জায়গার থেকে এসেছিল। তো আমরা কোনো রকম করে ভিআইপিতে মানে জল সল ঢেলে এসে পড়েছি। তো খুব ক্লান্ত হয়ে গেছিলাম একে তোরা সারাদিন হাঁটাহাঁটি করে, 2 দিন হাঁটাহাঁটি করা হয়েছে, রাত হয়ে সন্ধ্যা হয়ে গেছে। তার দিন পরে সকালবেলা ভোরবেলা 12টার আগে আমরা এই যে জল ঢেলে তারপর তার দিন পরে এসে পড়েছি। তো ওই যে মহামায়া মন্দিরে এসে গিয়েছি, এটা হলো দুর্গা মা। তো প্রথমে ভগবান শিবকে জল ঢালা হয়েছে, তারপর দুর্গা মার এখানে আসে প্রণাম করে ফুল চুল দিয়ে প্রণাম করে তারপরে আমরা বের হয়ে পড়ি। এদিকে আবার মনসা দেবী ছিল। তো মন্দিরটা আগের থেকে একটু ভালোই করেছে। মাঝখানে মানে আমরা যখন ছোট ছিলাম তখন মানে বেশি ছোট না, তো মানে তখন অত মেরামতি করা ছিল না, কালার সালার করা ছিল না। তো এখন একটু ভালো হয়েছে, গেট সেট কিছুই ছিল না। তারপর এই যে এখন আবার আগের মতো অনেক মানে 2-3 বছর হইলো এমন প্রসাদ দেওয়া। তো এখন হইলে এই যে এখন প্রসাদ দেওয়া আরম্ভ করেছে। প্রসাদ একটু অনুরাধার জন্য নিয়ে আসলাম, একটু খিচুড়ি প্রসাদ। তারপরে এসে এই যে তারপর ঘরের দিকে এসে পড়েছি। এটা হলো ঘরের পিছনে মন্দির, গাঁয়ের মন্দির হলো, বাড়ির দিকে এসে পড়েছিলাম। 1 বছর মতো হয়ে গেল মন্দিরটি ওপেনিং করা। তারপর আমরা এই যে জল ছল ঢেলে ভগবানকে এখানে আমরা কলা প্রসাদ চড়িয়ে, ঘরের কলা হয়। তো মেয়েকালে যখন ছিলাম তখন এসে এই যে এই মন্দিরে পূজা দিতাম। তো পুরোনো মন্দির ছিল সামনে, তো ওই মন্দিরে আমি প্রতি সন্ধ্যা সকালবেলা করে তো পূজা দিতাম যখন এই সময় পাইতাম। যখন স্কুল কলেজ বন্ধ থাকতো সকালবেলায় পূজা সুজা করে বের হয়ে পড়তাম আমি স্কুল কলেজে। শিবরাত্রির দিনে খুবই সুন্দর আয়োজন হয়, তো সবাই মিলে উপবাস করে তো ভগবানের শিবকে পূজা দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন। আশা করি নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের জন্য টাটা, বাই বাই।